আগামীকাল আসবে ইয়েস্টারডে। এক্সপিরিয়েন্স তো ডেফিনেটলি খুব ভালো, কারণ প্রথম সিনেমা রিলিজ করার পরে আমার এরকম মানে সিনেমাটা এরকমভাবে একটা সাকসেস পেয়েছে, তো একটু এক্সপেকটেশনের বাইরে একটা ঘটনা ঘটে গেছে, তো যথারীতি খুব ভালো লাগছে। অনুভূতি ডেফিনেটলি খুব ভালো ছিল, কারণ প্রথম মানে সুযোগটা শাকিব খানের এগেনস্টে পাওয়া এটা একটা বড় ব্যাপার। তো অনুভূতি ডেফিনেটলি খুব ভালো ছিল, যেরকম আজকে আমরা রয়্যাল ক্যাফেতে এসেছি, আজকে এখানে এসে সবার সঙ্গে এত সময় কাটাতে পারছি, তার উপরে এরকম একটা ক্যাফে ওপেনিং যেটার অ্যাটমসফিয়ার এত ভালো, প্লাস কফি ভীষণ টেস্টি। সো যেরকম এখন খুব ভালো অনুভূতি হচ্ছে, তো এরকমই ভালো ভালো অনুভূতির মধ্যে দিয়েই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, শাকিবের আমি অনেকগুলো ছবি আগেই দেখেছি, কারণ ইন্ডিয়াতে অনেকগুলো ছবি রিলিজ করেছে, তো তখনও দেখেছিলাম। তারপরে সুযোগটা আসার পরে আরেকটু বেশি স্টাডি করেছি। অন্য কোন নায়িকার অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রত্যেকেই এত ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী সবাই, তো একজনের নাম বাদ দিয়ে আরেকজনের নামটা বলা খুব ডিফিকাল্ট হবে, তো সেই জন্য কোনো পার্টিকুলার একজনের নাম বললে আমার মনে হয় ইনজাস্টিস করা হবে, আমি ইনজাস্টিসটা করতে চাই না। খুব ভালো লাগে, আর স্পেশালি অ্যাকচুয়ালি কথাটা এত মিষ্টি আর এত সুন্দর, বারবার শুনতে খুব যেরকম খারাপ কথা বারবার শুনতে খুব খারাপ লাগে, সেরকমই এত মিষ্টি একটা কথা, এটা যতবার শুনি ততবার ভালো লাগে। আর আমার মনে হয় আমি যদি ফিউচারেও এটা বারবার শুনতে থাকি, বা এর পরেও যদি আমি কখনো বাংলাদেশ আসি, নিশ্চয়ই আসবো আশা করি, তো তখনও যখন এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে বাংলাদেশের প্রিয়তমা বলে সম্বোধনটা পাবো, খুব ভালো লাগবে। আমার কাছে সেটার আপাতত কোনো খবর নেই, যখন খবর হবে আমি ডেফিনেটলি সবাইকে জানাবো, তবে সেটার এখনো অবধি কাজ চলছে, সেটা আশা করি খুব শিগগিরই কোনো না কোনো খবর আসবে। আবারও সিরিয়ালে ফিরবো কিনা এই মুহূর্তে সেটা আমি নিজেও জানি না, তাই কবে ফিরবো সেটা এই মুহূর্তে তো বলতে পারবো না, তবে ছোটো পর্দা দিয়ে যেহেতু আমার শুরু, তাই হয়তো ভবিষ্যতে ছোটো পর্দায় কোনো ভালো সুযোগ পেলে ডেফিনেটলি। আপাতত আমার প্ল্যান আমি রয়্যাল ক্যাফেতে বসে কফি খাবো, এটা আমার আপাতত প্ল্যান। অ্যাকচুয়ালি কফির প্রতি ইন্টারেস্টেড, বিকজ কফি লাভার, আমি আগেও কথাটা বললাম যে আমি নিজেকে কফি লাভার বলে দাবি করি, তো দাবি কথাটাই বলবো, দাবি করি, তো সেই জন্য কফির প্রতি আমার বরাবরই একটা আলাদা ভালোবাসা আছে, আর সেটা যদি স্বাভাবিক রয়্যাল ক্যাফের মতন একটা ব্র্যান্ডের সঙ্গে জড়িত হতে পারি তাহলে তো অসাধারণ ব্যাপার। আমরা সিনেমাটা দেখেছি, অনেক ভুলভাল ইংলিশ বলেছেন, আমাদের জন্য কি একটু একটু ইংলিশ বলে শোনাবেন? আর ওই ডায়লগটি শুনতে দিতে, ওর বাবা কোথায়? ওইটাই শুরু, ওইটাই জানতে চাই। আগাম